ওকে ফাইন। যেটা বলতেছিলাম যে ক্লাস তো ক্লাসই, ক্লাস আমরা করব, পড়াশোনা করব, নতুন নতুন জিনিস শিখবো, এটাই তো লাইফের পার্ট। কিন্তু তারপরেও ওই রিসার্চ বলে দুনিয়াতে একটা জিনিস আছে। রিসার্চ রিসার্চ বেশি বেশি করতে হবে। কারণ কোর্সটা তো আমাদের ডিএসপি, ডিএসপির অ্যাপ্লিকেশন যত বেশি দেখবো, যত বেশি বোঝার চেষ্টা করব, আমাদের দিমাগ কি বাড়তি ততই জ্বলবে, এটাই স্বাভাবিক। মাত্র কি বলবো, কম্পিউটারটা খুলে বসে হঠাৎ করে মনে হলো যে একটা কন্টেন্ট আমার নিজেরই বেশ পছন্দের, এবং যেটা নিয়ে আমি ভবিষ্যতে কাজ করতে চাই। ভবিষ্যতে কাজ করতে চাই, অবশ্যই এটার একটা সহজ উদ্দেশ্য আছে। যে আমার মনে মনে একজন, দুষ্টামি করে বলি প্রথমে, পরে ভেঙে বলছি, মনে মনে আমার এক মহিলাকে অনেক পছন্দ। এত বেশি পছন্দ, আমি তার পিছে পিছে ঘুরতেছি অনেকদিন ধরে, বুঝছো? তো এটা অন্যভাবে নিও না, কারণ হচ্ছে উনি হচ্ছেন একজন সুপারভাইজার, একজন প্রফেসর। ওনার প্রোফাইল অনেক ভালো লাগছে, এবং আমি ওনার আন্ডারে আর কি আল্লাহ দিনের সামনে পড়াশোনা করতে চাই। আমি তাকে ইমেল করেছিলাম, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করিয়াছে। হোয়াটএভার, তার রিসার্চের বিষয়বস্তু ছিল হচ্ছে কি বলে তোমার ক্যান্সার। ক্যান্সার তো আবার সাধারণ ক্যান্সার না, লাংস ক্যান্সার। এবং লাংস ক্যান্সারের তো আসলে অনেক ধরনের ইমেজ আমরা পাইছি। ধরো এই অনেক দিন আগে কি বলে, রনজেন যখন আমাদের জন্য এক্স রে বানাইছিল, সেটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন ছিল, তাই না? কথা বললো, এক্স রে উদ্ভাবক রনজেন, তাই জি না? স্যার। এটা জি এটা স্যার। আমাদের জন্য বিশাল বড় একটা ইনভেনশন ছিল, এবং মেডিকেল কি বলবো, মেডিকেল টেকনোলজিকে অনেক বেশি চেঞ্জ করে দিচ্ছে। তো এই জিনিসগুলো ইভলিউশন ক্রমে ক্রমে চেঞ্জ হতে হতে বর্তমানে কি মানে হাইস্ট পদ্ধতি হচ্ছে আমাদের সিটি স্ক্যান, তাই না? সিটি হ্যাঁ। স্ক্যান হচ্ছে গিয়ে সিএটি। সিএটি মানে ক্যাট স্ক্যানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিটি স্ক্যান। আর সিটি স্ক্যান মানে কি, সিটি স্ক্যান কথাটা মানে হচ্ছে কম্পিউটারাইজড এক্সিয়াল টোমোগ্রাফি। এবং কম্পিউটারাইজড এক্সিয়াল টোমোগ্রাফি কি করে, এই একটা সিটি স্ক্যান মেশিনের মধ্যে প্রায় 16টা এক্সরে মেশিন একসাথে থাকে, এবং 16টা এক্সরে মেশিন ঘুরতে 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 পুরো জোনটাকে স্ক্যান করে। এই পুরো জোনটাকে স্ক্যান করার পর 16টা আলাদা আলাদা এক্সরে মেশিনে যে ইমেজ গুলা তৈরি হয়, সেগুলাকে ফুরিয়ার সিরিজে ফেলে একটা থ্রিডি ইমেজ আমাদের জন্য জেনারেট করে। বুঝতে পারছি? এটা হচ্ছে মূল কথা। এখন এই মূল কথা তোমাদেরকে কেন বলতেছি, কারণ এই যে দেখো, দুনিয়াতে একটা পেজ আছে, পেজটার নাম হচ্ছে ক্যাগেল। আই হোপ তোমরা কেউ কেউ জানো, আর হয়তো মোস্ট জানো না। এই ক্যাগেল জিনিসটা হচ্ছে জি স্যার, যারা জানি হচ্ছে, স্যার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, যারা জানো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের ইন্টারেস্ট আছে বলেই জানো। আর যাদের সামনে এটা নিয়ে কাজ করার ইচ্ছা, মানে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এসব নিয়ে যাদের কাজ করার ইচ্ছা আছে, তারা এই পেজটাকে একটু চিনে রাখো। এটা পেজ না, এটা আসলে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসলে অনেক ধরনের কম্পিটিশন হয়, মানে কে কাটছে কত ভালো, এবং ক্যাগেল কম্পিটিশন করে যার অনেক কুখ্যাত স্টুডেন্ট তার অনেক টাকা আর্ন করতে পারে। আসলে টাকা পয়সা আর্নের চেয়ে এখানে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে ক্যাগেল কম্পিটিশনে আমি জিতছি, এটা নামের পাশে একটা প্রোফাইল রেডি হওয়া। এটা একটা বিশাল ব্যাপার, বুঝতে পারছো? তুমি কি স্ক্রিনটা দেখতে পারতেছো না? এই ক্যাগেল লেখা দেখছো? কথা বলো। জি স্যার। জি স্যার, দেখা যাই যাচ্ছে। হোক, আচ্ছা, এই ক্যাগেলটা তোমাদেরকে দেখাইতেছি। যে এখানে আমি একটু আগে একটা কথা লিখে দিলাম, কি লিখে সার্চ দিলাম, আসলে আমি জিরো থেকেই যাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ধরো এখানে লিখছে হচ্ছে লাং ক্যান্সার ক্যাট ইমেজ ডেটা সেট ক্যাগেল। লাং ক্যান্সার মানে লাং ক্যান্সার, ক্যাট মানে এখানে বিলাই না, কম্পিউটারাইজ এক্সিয়াল টোমোগ্রাফি, ইমেজ মানে হচ্ছে ডাটা সেট, হচ্ছে ডাটা সেট। মানে ডাটা সেট প্রসঙ্গটা কেন আসতেছে, কারণ ওই যে তোমরা এখন প্রজেক্ট নিয়ে কাজ করতেছো, তোমাদেরকে প্রজেক্ট দেওয়া হয়েছে, প্রজেক্টের নাম তোমরা আমাকে প্রপোজ করছো। তো মোস্ট অফ দ্য প্রজেক্টের নামের মধ্যে কিন্তু ধরো ওই যে ফেস ডিটেকশন আসলো, অথবা কারেন্ট নেম প্লেট ডিটেকশন আসলো, বা যত পদের ডিটেকশন টাইপের কথাবার্তা আসে, সবগুলোর সাথে আসলে হচ্ছে ইমেজ ইনভলভ। ইমেজ ইনভলভ কেন? কারণ হচ্ছে ইমেজ দিয়ে একটা জিনিসকে, মানে কম্পিউটারকে যখন তুমি শিখাইতে চাবা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করতে চাবা, তখন তাকে প্রচুর পরিমাণে ইমেজ চিনাইতে হয়। যেমন ধরো বিড়ালও একটা চার পায়ের জানোয়ার, আর কুকুরও একটা চার পায়ের জানোয়ার, তাই না? এখন তুমি কম্পিউটারকে বিড়াল এবং কুকুরের মধ্যে পার্থক্য চিনানোর চেষ্টা করতেছো, যে এটা হচ্ছে বিড়াল আর এটা হচ্ছে কুকুর। যখন তুমি একটা কম্পিউটারকে বিড়াল এবং কুকুরের পার্থক্য চেনানোর চেষ্টা করবা, তখন পদ্ধতি হচ্ছে হয় ওরে বলে দেয়া যে বিড়ালের মাথার একটু গোলগাল হবে, কুকুরের মাথার একটু লম্বাটে হবে, বিড়ালের দাঁতগুলো একটু ছোট হবে, কুকুরের দাঁতগুলো একটু লম্বাটে হবে, বিড়ালটা সাইজ কম্পারেটিভলি একটু বড় হবে, কুকুরটা সাইজ কম্পারেটিভলি ছোট হবে। এই ধরনের অনেক কথাবার্তা কম্পিউটারকে বলে দেয়া যায়, বলে শেখানোর চেষ্টা করা যায়। এই ধরনের জিনিসকে বলা হচ্ছে ফিচার বেসড মেশিন লার্নিং। কি বললাম? এগুলারে বলা হচ্ছে ফিচার বেসড মেশিন লার্নিং। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই তুমি যখন একটা ছোট্ট বাচ্চা, একটা দুনিয়াতে যখন একটা নতুন বাচ্চার জন্ম হয়, ওরে তো এটা মা, মা দেখতে এরকম, মায়ের নাক আছে, মায়ের চুল বড় হয়, বাপের চুল ছোট হয়, এভাবে তো কেউ চিনায় না, চিনায় বলো? কথা বলো। না স্যার। না স্যার। আল্লাহর রাস্তে একটু কথা বলো ভাই, নাহলে মনে হয় আমি একজন হতাশ, আমার আগে পিছিয়ে কেউ নাই, কাউরে চিনি না, এরকম মনে হয় নিজের। হোয়াটএভার, যেটা বলতেছিলাম স্যার যে একটা ছোট কোশ্চেন একটা, করতে চাই। হ্যাঁ বলো।
স্যার আমাদের তো দুইটা টাইমিং করতে স্যার, একটা 8টার সময় 9টার সময়। হ্যাঁ, হ্যাঁ। তো কি হয়েছে? স্যার 8টা থেকে কি স্যার, মানে একটা ক্লাস হবে স্যার, 9টা থেকে স্যার? আমি তো বলছি যে ক্লাসটার মানে সেম ক্লাসে রিপিট হবে 9টা থেকে। সময় দুইটা দেয়া কারণ হচ্ছে আমি 7টা থেকে মানে সারাদিনের ধকল সামলায় 7টার সময় বসা আমার পক্ষে সম্ভব না, এই জন্য 9টা একটা টাইম করে দেয়া। আর তোমাদের যখন যেখানে সুবিধা তখন সেখানে ক্লাস করবা। বুঝতে পারছি? জি স্যার। ওটাই বুঝলাম না, মানে একটা লেকচারের মাঝখানে হঠাৎ করে এরকম কি বলবো ইউজলেস একটা কোয়েশ্চেন কেন আসলে এটাই বুঝলাম না। আচ্ছা হোয়াট এভার, কোথায় জানি ছিলাম একটু মনে করে দিবা, নাকি এগুলা বাদ দিয়ে ম্যাটল্যাব কোডিং এ চলে যাবো? কোনটা চাও তোমরা? না কথা স্যার, বলো। যেটা বলতেছিলেন বলুন স্যার। কি বলতেছিলাম এটা একটু ভুলে গেছি, কি বলতেছিলাম যেন। স্যার এই মায়ের যে নাক কানের কথা স্যার ওই যে বললেন। ও আচ্ছা মায়ের আচ্ছা আচ্ছা, পেটের হ্যাঁ। থেকে ওই যে কেউ শিখে না আসে না, না, ওই মায়ের পেটে বিষয়টা। বলি নাই, বলছি বাচ্চা মায়ের পেটের কথা বলি নাই ভাই, বাচ্চা জন্মানোর পরে বলছি। ধর একটা আসিম তোর বেশি বাবু যখন দুষ্টামি জন্ম করে। নেয়, হ্যাঁ, তখন তারে কি, তখন তো তারে যখন চেনাইতে হয় তখন তো তারে তো আর মানে বাপ মার প্যারামিটার বলে বলে চিনায় না, যে এই বৈশিষ্ট্য থাকলে তার নাম বাপ বা এই প্যারামিটার থাকলে তার নাম মা, এভাবে তো চিনায় না। বাচ্চাটা কি করে দেখতে 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 শিখে, তাই না? তো এই কম্পিউটারকেও যখন আমরা কোন একটা জিনিস শিখাইতে চাই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন জেনারেট করতে চাই, তখন ওদেরকে আমাদের প্রচুর পরিমাণে ইমেজ দেখাইতে হয়, ইমেজ দেখায় চেনাইতে হয়। বুঝতে পারছি? এই ধরনের ইমেজ দেখায় দেখায় চিন্তা হয়। তো এই ইমেজের প্রশ্নটা কোথায় আসলো, যে লাং ক্যান্সার ক্যাট ইমেজ ডেটা সেট যখন আসলো, এখান থেকে ইমেজ শব্দটা আসলো। এই কথাটার মানে হচ্ছে যে আমরা যখন কম্পিউটারকে কোনো একটা জিনিস মানে চিনাতে যাবো, তখন উপযুক্ত নিয়মে কিছু নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের মাঝখানে প্রচুর পরিমাণে ছবি আমাদের কম্পিউটারকে চিনাইতে হয়, দেখাইতে হয়, যে এটা কুকুর, এটা কুকুর। ধরো একটা বিড়ালের 10টা অ্যাঙ্গেল থেকে ছবি তোলা হলো, হ্যাঁ, তো একটা বিড়ালের 10টা অ্যাঙ্গেল থেকে যখন ছবি তোলা হয়, তখন কি হয়, ওই বিড়ালটাকে একটু ভালো মতো চেনা যায়, তাই না? তোমরা একটা উদাহরণের কথা চিন্তা করো, যে যখন আমরা যে মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাড করি, তখন কি হয়, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আঙুলটা ঘুরে 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 টেস্ট করে দেখে নিতে হয় না, যাতে আমাদের আঙুলের ছাপটা মোবাইল খুব ভালো মতো চিনে নেয়। তেমনি একই ভাবে জি এই স্যার। এই ধরনের ইনফরমেশন আগে আমাদের কম্পিউটারকে বা নেটওয়ার্কে ফিড করতে হয়, যাতে সে খুব ভালো মতো চিনে। চিনে যাওয়ার পরে তখন সেটাকে টেস্ট করতে হয়, যে আমি যে ইন্টেলিজেন্সটা ওরা দেওয়ার চেষ্টা করলাম, ইন্টেলিজেন্সটা আদৌ কাজে লাগলো কিনা। বুঝতে পারছি? এই ধরনের অজস্র ইমেজের ডেটা সেটের মানে ডেটা সেট ইমেজের সন্ধান হচ্ছে, খনি হচ্ছে আমাদের এই ক্যাগেল। তো তোমরা যারা ইয়ে নিয়ে কাজ করতে চাচ্ছ, মানে প্রজেক্ট যারা নাম দিছো এবং প্রজেক্টে কাজ করবা, তারা এই ক্যাগেলে একটু ডেটা সেট গুলা খুঁজে দেখতে পারো। ডেটা সেট গুলা শুধু ক্যাগেলে পাবা, কিন্তু ক্যাগেলে একটা ছোট্ট সাইড এফেক্ট আছে, আগে থেকে বলে রাখি, ক্যাগেল কাজ করে হচ্ছে পাইথনের উপর, ম্যাটল্যাবের উপর না। মানে ক্যাগেলের মধ্যে অনেকগুলা মানুষের অলরেডি রিসার্চ করা অনেকগুলা প্রজেক্ট তুমি পাবা, কিন্তু টেকনিক্যাল সমস্যা হচ্ছে আমাদের জন্য আপাতত, যে এই জিনিসটা আমাদের কিসের জন্য শুধুমাত্র অ্যাভেলেবল, পাইথনের জন্য অ্যাভেলেবল, মানে কোড গুলা পাইথনের জন্য অ্যাভেলেবল। বাট ইমেজ গুলা তুমি ইসের জন্য পাবা, ম্যাটল্যাবের জন্য পাবা। আসলে ছোট্ট একটা টেস্ট করি। আমি মাত্র একটা ডাটা সেট নামাইলাম, অনলাইন থেকে ডাটা সেট নামাইলাম, আমি জানি না ডাটা সেটটা দেখতে কেমন বা ওইটা দিয়ে কি কাজ আদৌ করা যাবে। বাট আসলে তোমাদের সাথে একসাথে একটু ডাটা সেটটা খুলে দেখি, যে এই ডাটা সেটটা আদৌ আমাদের কম্পিউটারে খোলে কিনা। আমি কনফিউজ কেন, কারণ এটা হচ্ছে 3D ইমেজ। কি বললাম একটু আগে, বললাম না ক্যাট ইমেজ মানে 3D, ক্যাট ইমেজ মানে 3D ইমেজ। কথা বলো। জি ক্যাট স্যার। ইমেজ মানে হচ্ছে আমাদের 3D ইমেজ। তো এখন 3D ইমেজটা আমাদের দেখতে কেমন হয়, বা এটা আমাদের আদৌ কম্পিউটার নর্মাল সফটওয়্যার দিয়ে মানে নর্মাল ইমেজ ভিউয়ার দিয়ে দেখা যায় কিনা, এটা তোমাদের সাথে নিয়ে একবার করে দেখি। যদি দেখা যায় খুব ভালো, আর না দেখা গেলে পরবর্তীতে আমি পাইথনের কোড জেনারেট করে তোমাদেরকে একটু দেখাবো। এগুলা করার একটাই কারণ, যে তোমরা যেন ডিএসপির একটু অ্যাপ্লিকেশন সম্পর্কে সামান্য একটু আইডিয়া পাও, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, আমরা মনে হয় দেখতে পাচ্ছি ট্রেন টেস্ট ভ্যালিডেশন। আমরা শুধুমাত্র টেস্টটাই খুলে দেখি বা ট্রেনটা খুলে দেখি। ট্রেনটা খুলে দেখলাম, B9 ক্লাস, B9 ক্লাসই দেখি, B9 পেজেস। ও ইয়েস, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ ইমেজ গুলা? কথা বলো। জি জি স্যার। স্যার। আহ, দেখা যাচ্ছে। এখন এটা 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 2D ইমেজ না 3D ইমেজ আমি এখনো ভালো মতো বুঝি নাই। আমার মনে হয় স্লাইস এটা এক একটা, মানে যখন আহ, নিচে থেকে যখন উপরে আসছে, তোমাদের কি মনে হচ্ছে, ধরো এটা যদি লাংস হয়, মানে মনে হচ্ছে না এটা যদি লাংস একটা প্রস্থচ্ছেদ? কথা বলো। একটু খেয়াল করে দেখো, যে কালো অংশটা খেয়াল করো, এটা দেখে মনে হচ্ছে না যে লাংস এর প্রস্থচ্ছেদ? মানে মনে করো একটা দাঁড়ানো মানুষ ছিল, তাকে একদম বুক বরাবর হঠাৎ করে কেটে ফেলা হলো, তাহলে লাংসটা দেখতে এই টাইপের আসার কথা তো, নাকি? জি জি স্যার। স্যার। কোনো কথা বলছো না। তোমাদের কাউকে মনে হয় মজা দিতে পারছি না। দেখতে পারছো, এই যে এটা হচ্ছে লাংস, এটা হচ্ছে মেরুদণ্ড,
ইত্যাদি ইত্যাদি, মানে স্লাইস বাই স্লাইস, স্লাইসের ছবিগুলো আছে। এই তো, এটা একটা লাংস ক্যান্সারের ডাটা সেট। এটা নিয়ে হয়তো ভবিষ্যতে কোনো একটা কাজ করা যাবে। এবং তোমরা এই ধরনের ইমেজ কোথেকে কালেক্ট করতে পারবো বলো, কেগেল থেকে কালেক্ট করতে পারবা। ঠিক আছে, হোয়াটএভার, আপাতত আমরা আমাদের কি বলবো ভবিষ্যতের চিন্তা বাদ দেই, এখন আসলে আমরা আস্তে আস্তে ম্যাটল্যাবের দিকে ঢুকি। ম্যাটল্যাবের দিকে ঢুকবো কারণ হচ্ছে যে আমাদের আসলে অনেক বেসিক জিনিস দেখার আছে অত শক্ত কাজে যাওয়ার আগে। বা যেহেতু প্রজেক্ট আছে, এই ধরনের প্রজেক্ট তোমরা কোথায় পাবা বা প্রজেক্টের প্রতি একটু জাস্ট কিউরিওসিটি জন্মানোর জন্য জিনিসগুলো তোমাদের একটুখানি দেখালাম। এখন আসো আমরা আমাদের বেসিকে ফেরত যাই। বেসিকে ফেরত গিয়ে আজকে আমরা কয়টা জিনিস দেখবো। আহ, ধরো আজকে আমরা প্রথমে দেখবো হচ্ছে আমাদের শিফটিং অপারেশন। তোমরা থিওরি ক্লাসে শিফটিং শিফটিং অপারেশন পড়ছো না? সিগন্যালের শিফটিং, কথা বলো। জি স্যার। আমরা আসলে একটা সিগন্যাল বানাবো এবং সিগন্যালে শিফট করব, এবং সিগন্যালে শিফটিং করার পর একটা প্রশ্ন আউট করে দিব, যেটা আসলে পরীক্ষায় আসবে বা নর্মালি আসার মতো একটা কোয়েশ্চেন আসবেই বলা ঠিক না, মানে আসবে। কিছু একটা লিখলাম, লেখার পর আসলে এটাকে রান দেই। রান দেওয়ার পর এজ ইউজুয়াল আমাদের নামকরণ করতে হয়, মানে আউটপুট থেকে শুরু করি, আউটপুটটা দেখে আমরা বোঝা শুরু করবো। নাম দিলাম হচ্ছে শিফটিং, যেহেতু শিফটিং এর কাজ এটা, SHIFTING, শিফটিং। দেখো কোডটা রান দেওয়ার পর আমাদেরকে কি বলছে, কমান্ড উইন্ডোর দিকে খেয়াল করো। কমান্ড উইন্ডোর নিচের দিকে দেখো কার্সরটা যেখানে, এখানে বলছে এন্টার দ্য অ্যামাউন্ট অফ ডিলে, মানে একটা সিগন্যালের ডিলে আমি কতটুকু ডিলে করাইতে চাই। ধরো আমি এখানে আরবিট্রারি একটা মান দিলাম, ধরো 2 দিলাম, তোমরা যে কোনো কিছু দিয়ে পরবর্তীতে টেস্ট করতে পারো। আপাতত আমি 2 দিয়ে একটা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখো আমাকে আরেকটা কোশ্চেন করছে যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, মানে কোন একটা সিগন্যালের অ্যাডভান্স আমি কতটুকু করতে চাই। এখানে আমি একটা আরবিট্রারি মান দিলাম, ধরো 3 দিয়ে একটা এন্টার দিলাম। এখন দেখো আমাদের কিছু একটা আসবে, আমরা দৌড়াইতেছি না। এত সময় লাগবে এইটুকু আউটপুট আসতে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পারতেছো? কথা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে এখানে আমরা দেখতেছি যে 3টা সিগন্যাল, একটা হচ্ছে নীল কালারের, একটা হচ্ছে লাল কালারের, একটা হচ্ছে আমাদের সবুজ কালারের, তাই না? একটা নীল কালারের, একটা লাল কালারের, একটা হচ্ছে সবুজ কালারের। নীল কালারের সিগন্যালটা খেয়াল করে দেখো, যেটা স্টার্টিং পয়েন্ট। আমরা ম্যাটল্যাবের এই প্লটিং উইন্ডোতে যদি একটা ক্লিক করে দেখি, তাহলে আমরা এটার অবস্থানটা দেখতে পাচ্ছি। এখানে অবস্থান হচ্ছে 0 আর ওয়াই এর অবস্থান হচ্ছে 2, তাই তো? এখন লালের শেষ মাথাটা ক্লিক করে দেখি, এটা আমরা কি দেখতে পাচ্ছি, এটার এক্স এর অবস্থান হচ্ছে, এক্স এক্সিস এর মান হচ্ছে 2, ওয়াই এক্সিস এর মান হচ্ছে 2। মানে প্রথম ক্ষেত্রে ওয়াই এক্সিস এর মান 2 ছিল, পরবর্তী ক্ষেত্রে ওয়াই এক্সিস এর মান 2, তার মানে দুটা সিগন্যালের অ্যামপ্লিটিউড আমাদের সমান। আচ্ছা, এখন 3 নাম্বার সিগন্যালের মাথায় একটা ক্লিক করে দেখি, এখানে দেখো আমাদের এক্স এক্সিস এর মান হচ্ছে -3 আর ওয়াই এক্সিস এর মাইনাস হচ্ছে 2। এখন একটু মনোযোগ দিয়ে দেখো যে নীল কালার, লাল কালার আর সবুজ কালার, 3টা সিগন্যালের খুমা, মানে দেখতে 3টা সিগন্যাল একই, তার মানে 3টা সিগন্যালের অ্যামপ্লিটিউড আমাদের একই। বুঝতে পারছি? 3টা সিগন্যালের ম্যাগনিটিউড একই এবং 3টা সিগন্যাল আসলে একই। তাহলে এখানে চেঞ্জ কোথায় আসছে? চেঞ্জ হচ্ছে যে আমাদের অরিজিনাল সিগন্যাল, যেটা আমাদের এখানে নাম দেওয়া হচ্ছে ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যালটা আমাদের শুরু হয়েছে আমাদের 0 থেকে। আর আমাদের যে এখানে লেখা আছে ডিলেইড ইনপুট সিগন্যাল অথবা সিগন্যাল শিফটেড টু দা রাইট, মানে রাইট শিফটেড অবস্থায় সিগন্যালটা শুরু হয়েছে কত থেকে, 2 থেকে। আর সবুজ সিগন্যালটা আমাদের শুরু হয়েছে কত থেকে, -3 থেকে। তার মানে আমরা তো জানি যে আমাদের বেসিক শিফটিং অপারেশন হচ্ছে দুইটা, হচ্ছে রাইট শিফট আর একটা হচ্ছে আমাদের লেফট শিফট। রাইট শিফট কথাটা মানে হচ্ছে সিগন্যালটা আমাদের যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল তার চাইতে আরো পরে শুরু হবে, তার মানে এটা একটা ডিলেড সিগন্যাল। আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের লেফট শিফট সিগন্যাল। লেফট শিফটেড সিগন্যাল কথাটার মানে কি, যে আমাদের সিগন্যালটা জেনারেট হওয়ার কথা ছিল বা দৌড় শুরু করার কথা ছিল যেখান থেকে, তার থেকে আরো আগে শুরু হয়েছে। এই ঘটনাটাই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অরিজিনাল সিগন্যালটা দৌড় শুরু করার কথা ছিল 0 থেকে, কিন্তু সে দৌড় শুরু করছে কত থেকে, -3 থেকে। আমরা কি -3। আমরা কি ইনপুট এবং আউটপুট এই দুইটা জিনিস বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। আচ্ছা, এখন আসো আমরা কোডে যাই। কোডে যাব কেন? কারণ আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই ইনপুট সিগন্যালটাকে জেনারেট করতে হবে। কি বললাম? আমাদের প্রথম কাজ হচ্ছে ইনপুট সিগন্যালটাকে জেনারেট করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে কোডের কিছু অংশ লিখতে হবে এইভাবে যাতে সিগন্যালটা আমরা রাইট শিফট করতে পারি অথবা আমাদের একটা এম সিগন্যাল জেনারেট করতে পারি। তারপরে যেটা করতে হবে, আমাদের যে ইনপুট সিগন্যালটা ছিল সেটাকে আমরা ডিলেট করব অথবা আমরা কি করব, লেফট শিফটেড করব। প্ল্যানটা বুঝতে পারছি সবাই? কথা বলো। জি স্যার। জি স্যার। ঠিক আছে, প্ল্যান যদি বুঝে থাকে আসো আমরা এখন কাজে হাত দিই।
কাজে হাত দেওয়ার আগে আর একটু বলে নেই যে আমাদের আজ পর্যন্ত, মানে আমরা আজকের ক্লাসের আগ পর্যন্ত যে কয়টা ক্লাস করছি তার প্রতিটারই কোনো না কোনো টুকরা টুকরা অংশ আমাদের এই কোডের, এই ছোট্ট 3টা কোডের মধ্যে কাজে লাগবে। ঠিক আছে? এবং আজকে আমি আসলে একটু আগে চিন্তা করতেছিলাম যে আমাদের এই কোর্সটার মধ্যে কিছু নতুন এক্সপেরিমেন্ট অ্যাড করার কথা। নতুন এক্সপেরিমেন্ট মানে হচ্ছে আমি অ্যাটলিস্ট 3টা সিগন্যাল দিয়ে 3টা আলাদা আলাদা কাজ করে দেখাইতে চাই। একটা হচ্ছে অডিও সিগন্যালের অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে ইমেজের অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে তোমাদের অডিও, একটা হচ্ছে ইমেজ, আরেকটা হচ্ছে তোমার মানে গ্রাফিক্যাল সিগন্যাল। গ্রাফিক্যাল সিগন্যাল বলতে আমি মনে মনে চিন্তা করতেছি যে হার্টবিট রিলেটেড একটা সিগন্যাল দিয়ে একটা নতুন ল্যাব অ্যাড করব, অডিও সিগন্যাল দিয়ে একটা অ্যাড করবো, আর একটা অ্যাড করবো হচ্ছে ইমেজ দিয়ে। বুঝতে পারছি? সামনে আমরা অনেক বড় বড় কোড দেখবো, অনেক মজার মজার জিনিস দেখবো ইনশাল্লাহ। তবে এটার জন্য যেটা করতে হবে, আগে আগে থেকে যেগুলো পড়ে আসছি সেগুলোর প্রতি আমাদের খুব স্ট্রং একটা দখল থাকতে হবে। স্ট্রং দখল না থাকলে প্রতি ক্লাসে যদি আমাদের পিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল, তারপরে কলন অপারেটর, এসব হাবিজাবি যদি আমাদের প্রতি ক্লাসে বলে যেতে হয় তাহলে আমরা আগাইতে পারবো না। এখন আমি আশা করবো তোমরা আমাকে হেল্প করবা যাতে আমরা একটু সামনের দিকে আগায় যেতে পারি। কি বলো, পারা যাবে না? কথা বলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আসো আমরা এখন প্রথম থেকে ফেরত যাই। সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল, আই হোপ তোমরা সবাই জানো, বাট যে কোনো একজনের থেকে একটু শুনতে চাইবো। সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল, এই হাবিজাবি গুলোর কাজ কি? কেউ একজন বলো তো। আর সিলেবাসে দেখতে স্যার আমাদের স্যার টেক্সট ক্লাসে ভাই তোমার তোমার অডিওতে একটু প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না। আইদার ক্লিন করে বলো, না হলে অন্য কেউ একটু বলুক। স্যার কথা সিএলসি বলো। বলতে স্যার আমাদের কমান্ড উইন্ডোতে স্যার যে টেক্সট গুলো আছে এগুলো ক্লিয়ার করা। আর ক্লিয়ার অল বলতে স্যার আমাদের ওয়ার্ক প্লেসে যে স্যার আউটপুট গুলো মানে পাইছি স্যার এগুলো স্যার ক্লিয়ার করা। আর ক্লোজ অল যদি দেই স্যার সবগুলো স্যার ক্লোজ হয়ে যাবে স্যার। দুইটা 70% ঠিক বলে 3 নাম্বারটা নৌকা ডুবাই দিল। 3 নাম্বারটা আর কেউ, অন্য কেউ বলো তো। কথা বলো। 3 নাম্বারটা অন্য কেউ বলো। ও দুইটা 70% ঠিক বলছে, ও দুইটা পারছে, এর জন্য ওরা ধন্যবাদ, থ্যাংক ইউ। কিন্তু তৃতীয়টা যদি আর কেউ একটু বলতো আমার একটু ভালো লাগতো। অন্য কেউ বলতে পারলে। ক্লোজ অল হচ্ছে আমার যদি কোনো প্লটিং উইন্ডো খোলা থাকে, প্লটিং উইন্ডোটাকে অফ করতে হবে। যতগুলো প্লটিং উইন্ডো ওপেন থাকবে ক্লোজ অল দিলে অল প্লটিং উইন্ডো হবে। আর আমি অলওয়েজ বলতে বলছিলাম সিএলসি মানে ক্লিয়ার কমান্ড, ক্লিয়ার অল, ক্লিয়ার্স ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস কি বলবো, হোল্ডস দ্য ভ্যারিয়েবলস। তার মানে সহজ কথা হচ্ছে ক্লিয়ার অল দিলে ভ্যারিয়েবল গুলো ক্লিয়ার হবে। ক্লোজ অল মানে যতগুলো প্লটিং উইন্ডো আছে সেগুলো আমাদের ক্লিয়ার হবে, ক্লোজ হবে। আর এই যে এই তিনটা নিয়ে আমি অনেকবার বলছি, এখনো বলতেছি যে এই সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল হচ্ছে আমাদের 40% মার্কস পার কোয়েশ্চেন। মানে কোয়েশ্চেন করতে করতে যখন কেউ কিচ্ছু পারবে না তখন এই 3টা কোয়েশ্চেন করা হবে, এটা পারলে 40 দিয়ে পাস। এই 3টাও যদি কেউ না পারে তাহলে তারা ফেল করাই দেওয়া হবে। হোয়াটএভার, আসো। সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ অল হিসাব আমরা কোনটা পাইলাম। স্যার? কোনটা স্যার? কোনটা বললেন স্যার? তুমি একটু ভিডিওটা দেখে নিও, মানে এত এলিমেন্টারি কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করলে বলাটা কঠিন, এগুলো আমি বলবো না, আবার দেখে নিও। দেখো, সিএলসি, ক্লিয়ার অল, ক্লোজ হিসাব আমরা পেলাম। এখন দেখো, আমরা যখন কোডটা রান দিছিলাম তখন দুইটা টেক্সট দেখছিলাম, একটা হচ্ছে এন্টার দ্য অ্যামাউন্ট অফ ডিলে, আর একটা কি দিচ্ছিলাম, এন্টার দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স। মানে যে সিগন্যালটা আমরা তৈরি করব সেই সিগন্যালটাকে আমরা কতটুকু অ্যাডভান্স করতে চাই সেটা ইনপুটের মাধ্যমে আমরা দিচ্ছি, আর সিগন্যালটাকে আমরা কতটুকু ডিলেট করতে চাই সেটাও আমরা ইনপুট থেকে দিচ্ছি। বুঝতে পারছি? তো এখানে আমরা একটা নতুন জিনিসের সাথে জি পরিচিত হব, যে যখন কোনো একটা কোড রান করার পরে, আবার বলতেছি, যখন কোনো একটা কোড রান করার পরে কমান্ড উইন্ডো থেকে আমরা কোডের ভিতরে কিছু ইনপুট করতে চাই। কোনো একটা কোড স্ক্রিপ্টে রান করার পরে কমান্ড উইন্ডো থেকে যদি আমরা কোডের ভিতরে কিছু একটা ইনপুট করতে চাই, তখন আমাদের এই ইনপুট ব্যবহার করতে হয়, ইনপুটের সিনট্যাক্সটা ব্যবহার করতে হয়, ইনপুটের সিনট্যাক্স ব্যবহার করতে হয়। এখন এই ইনপুটের সিনট্যাক্সটা যে আমরা ব্যবহার করব সেটা ব্যবহার করতে হচ্ছে কে নামক ভ্যারিয়েবলটার আন্ডারে। যেহেতু এটা একটা সমান সমান, সমানোর বাম পাশে যে আসে সে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম, আর সমান সমানের ডান পাশে যে থাকছে সে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের মান। এখন সমান সমানের ডান পাশে ভ্যারিয়েবলের মানটা কোত্থেকে নিবে? ইনপুট থেকে নিবে। কি বললাম? সমান সমানের মানটা কোত্থেকে নিবে? ইনপুট থেকে নিবে। আর ইনপুট মানে কমান্ড উইন্ডো থেকে নিবে। আর কমান্ড উইন্ডো থেকে নেওয়ার জন্য আমাদের সিনট্যাক্স ব্যবহার করতে হবে, ইনপুট সিনট্যাক্স ব্যবহার করতে হবে। ইনপুটের সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে ইনপুট দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তুমি যে মানটা দিবা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে সেই মানটাই নিবে। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে। এখানে কি কথা আছে দেখো, এন্টার দা অ্যামাউন্ট অফ ডিলে, এটা একদম বাংলায় লিখে দেয়া, বাংলা মানে আর কি ইংরেজিতে লিখে দেয়া, তাই তো? এটা একটা স্ট্রিং, এবং তোমাদেরকে বলছিলাম যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বেগুনি কালারের বা গোলাপি কালার যেটাই বলো, এই কালারের মধ্যে যেটা থাকবে সেটাকে ম্যাটল্যাব কি হিসেবে ট্রিট করে? একটা স্ট্রিং হিসেবে ট্রিট করে। আর স্ট্রিং এর মান কি করে? এটা কোনো ক্যালকুলেশন নাই, তুমি যা দিবা তাই দেখাবে।
এই লাইনটা আমরা কেন লিখলাম? জাস্ট কোডটাকে একটু সুন্দর করে দেখানোর জন্য, যাতে সেটা ইন্টারেক্টিভ হয়, কোন একজন ইউজার যেন কোডটা পড়ে বুঝতে পারে কোডটা চালানোর সময়। ঠিক আছে? তাহলে কে ভ্যারিয়েবলটার মান কার উপর গিয়ে, কে ভ্যারিয়েবলটার মান কোথেকে নিবে, তা রান করার পর কমান্ড উইন্ডো থেকে নিবে, এবং এটা কার মধ্যে সেভ করা থাকবে, কে এর মানের ভিতর সেভ করা থাকবে। এটা এটুকু বুঝতে পারছি? কথা বলো। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো আমরা আরেকটা জিনিস নিলাম, আরেকটা ভ্যারিয়েবল নিলাম, কি বললাম? আর ইকুয়ালস টু ইনপুট, সেম আগের মতো সিনট্যাক্স, এবং কে এর ভিতর আমরা কার মান নিব? এন্টার দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স, মানে আমরা আমাদের সিগন্যালটাকে কতটুকু অ্যাডভান্সে দেখতে চাই, কত কত একক অ্যাডভান্সে দেখতে চাই, সেই মানটা আমি কার ভিতরে জমা রাখতেছি? আর এর ভিতর জমা রাখতেছি। দুইটা ভ্যারিয়েবল আমাদের হইলো। এরপরে দেখো, এর পরের অংশটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, মানে এখানে কমেন্ট দিয়ে লিখে দেওয়া আছে ইনপুট সিগন্যাল। তার মানে আমরা একটা ইনপুট সিগন্যালকে জেনারেট করতে চাই। ইনপুট সিগন্যালটা জেনারেট করো, কি করলাম দেখো, n ইকুয়ালস টু স্যার 0:1। হ্যাঁ বলো। স্যার আমরা স্যার যে ভেরিয়েবল গুলো স্যার যে ইনপুট নিচ্ছি এর ভিতর স্যার ব্র্যাকেটের ভিতর স্যার ইন্টার দি অ্যামাউন্ট অফ ডিলে এই টেক্সটটা স্যার মানে কাভার হয়ে যাচ্ছে স্যার। এটা কি স্যার মানে ম্যানুয়ালি টাইপ করতে হবে না স্যার? টাইপ তো করতে হবে, ব্র্যাকেট দিলে টাইপ চলে করবা, আসবে। টাইপ করবা। আমি তোমার প্রশ্নটা মনে হয় বুঝি নাই, কি বলতে চাচ্ছ একটু ভেঙে বলো তো ভাই। মানে স্যার স্যার ভেরিয়েবল গুলো স্যার যে ব্র্যাকেটের ভিতরে স্যার ইনপুট নিচ্ছি স্যার, যেটা আমাদের কমান্ড হ্যাঁ, উইন্ডোতে স্যার টাইপ করতেছি স্যার, এই যে হ্যাঁ, ইন্টার দি অ্যামাউন্ট অফ ডিলে এই টেক্সটটা স্যার কালারটা স্যার ডিফারেন্ট হয়ে গেছে। মানে স্যার এটা তো স্যার সিনট্যাক্স না স্যার, মানে এটা কি ম্যানুয়ালি টাইপ করতে হবে না স্যার? ব্র্যাকেট দিয়ে কোলন দিলে চলে আসবে স্যার। প্রশ্নটা আসলে বুঝি নাই আমি। আচ্ছা, আমি আরেকবার বোঝাই, তারপরে তুমি কি বোঝো না একটু সুন্দর করে বললো। ইনপুটের ভিতরে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে আমরা এই যে বেগুনি যে কালারটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের একটা, মানে কোডটাকে সুন্দর করে দেখানোর একটা টেকনিক, এর বেশি কিছু না। তুমি যদি এন্টার দ্য অ্যামাউন্ট অফ ডিলে এই কথাটা না লিখো, এতে কোনো ক্ষতি নাই। বুঝতে পারছো? এটা শুধুমাত্র দেয়া হয়েছে যাতে কোডটা একটু ইন্টারেক্টিভ হয়, এটার জন্য। মানে তুমি কোডটা যখন রান দিবা, তখন এই মানটা, এন্টার দ্য অ্যামাউন্ট অফ ডিলে, ডিলে মানটা কোন ভ্যারিয়েবলের ভিতরে যাচ্ছে, সেটা কিন্তু একজন মানুষ বুঝবে না, বা দেখার কোনো কারণ নাই। সে যখন কোডটাকে রান দিবে, শুধুমাত্র নিচের লাইনটা দেখতে পাবে যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ ডিলে, এটা কেন আসছে, কারণ উপরে আমি এন্টার দ্য অ্যামাউন্ট অফ ডিলে কথাটা লিখে দিচ্ছি। বুঝতে পারছি? জি কথা স্যার। বলো। সেম কাজটাই করছি হচ্ছে এন্টার দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্সের ক্ষেত্রে। ঠিক আছে? বুঝতে পারছি? কথা বলো। জি স্যার বুঝতে পারছি স্যার। তার মানে স্যার ওই আচ্ছা, যে স্যার ইনপুটের যে ভ্যালু গুলো স্যার এটা আমাদের কমান্ড উইন্ডোতে স্যার আবার দিতে হবে স্যার। হুম, সেটাই। দিলে স্যার 2 দিলাম স্যার, আবার ইন্টার দি অ্যামাউন্ট অফ অ্যাডভান্স এটা আবার 3 দিলাম। তুমি কি প্রথম থেকে ক্লাসে ছিলা ইয়ার, নাকি জি মাঝখানে স্যার ঢুকে প্রথম গেছো? থেকে ছিলাম স্যার। আচ্ছা, একটু মনোযোগ দাও প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, আসো এখন ইনপুট সিগন্যালটা কেমনে বানাচ্ছি সেটা একটু দেখি। এখানে দেখো, আমি এই অংশটাকে কমেন্ট করা, কমেন্ট করা কেন বলছিলাম বলো? প্রোগ্রামারদের নিজেদের সুবিধার জন্য, যাতে কি করছি নিজেদের একটা আকল থাকে। তো এখানে কি করতে দেখো, ইনপুট সিগন্যালটাকে জেনারেট করতেছে। ইনপুট সিগন্যালটাকে জেনারেট করার জন্য একটা এন ভ্যারিয়েবল নেওয়া হলো, একটা এন ভ্যারিয়েবল। এন ভ্যারিয়েবলের আন্ডার এন ভ্যারিয়েবলের মান কি দেওয়া হলো? 0:1:6। আই হোপ কোলন অপারেটরের কাজ কি এবং এই এন এর আউটপুটটা কি আসবে তোমরা জানো। কেউ কি আছে যে n ইকুয়ালস টু 0:1:6 এই লাইনটা বুঝি নাই? জি স্যার বুঝতে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। বুঝে থাকলে, বুঝে থাকলে ভালো। আর যদি এগুলা প্রতি প্রতিটা ক্লাসে সেম জিনিস এক্সপ্লেন করাটা আসলে খুব, মানে চাইল্ডিশ, তো এটা আমি করতে চাচ্ছি না। কিন্তু কেউ যদি না বোঝো, অবশ্যই জিজ্ঞেস করবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট দেখো। ধরো এখানে লিখলাম যে n ইকুয়ালস টু 0:1:6। এখন এইটা বলো যে কেউ যদি এটা না বোঝো, এটার আউটপুট কয়টা হবে? মানে এন এন ভ্যারিয়েবলটার মান কয়টা হবে, এটা বলো তো। 6টা এটা হবে স্যার, বলতেই হবে, এটা না 6টা বললে হবে না। 7টা হবে স্যার। আটটা। সবাই কি বুঝতে 0 পারছি থেকে যে স্যার 7 পর্যন্ত স্যার। হ্যাঁ, এটা কি সবাই 6 বুঝতে পারছি পর্যন্ত। যে এটা রাখতে হবে? এটা বুঝতে পারছি তো? আচ্ছা, জি স্যার। একটু আমরা সিগন্যালটা দেখে নিই, তাহলে আমাদের জিনিসটা এক্সপ্লেন করতে সুবিধা হবে। দেখো, এখানে খেয়াল করো, এখানে হচ্ছে এই যে এখানে 0 থেকে 6 পর্যন্ত সে গেছে। তার মানে আমরা এন এন এর যে মানটা নিলাম, আমরা মনে মনে চিন্তা করে নিচ্ছি যে এন ভ্যারিয়েবলটার মানটা আমরা কোন এক্সিসে প্লট করবো বলতো? এক্স এক্সিসে। আমরা মনে মনে চিন্তা করবো, মানে এটা আমাদের প্ল্যান। প্রোগ্রামিং লেখার সময় বা কোড করার সময় আমাদের কিছু প্ল্যান মাথায় থাকতে হতো হয়তো, তাই না? তো এখানে জি n স্যার। ইকুয়ালস টু 0:1:6, এখানে যে ভ্যারিয়েবল গুলার জন্ম নিবে, আমরা মনে মনে ধরে নিচ্ছি একে আমরা কোন এক্সিসে প্লট করব? এক্স এক্সিসে প্লট করব। বুঝতে পারছি?
এখন এক্স এক্সিস এ প্লট করার পর আমাদের ওয়াই এক্সিস এর মান লাগবে। এখানে দেখো গুণে গুণে 7টা ভেরিয়েবল নেওয়া হয়েছে, গুণে গুণে 7টা মান নেওয়া হয়েছে ওয়াই এক্সিস এর জন্য, তাই না? একেবারে গুণে গুণে 7টা কেন নেওয়া হলো? কারণ আমি এক্স এক্সিস এর মান কয়টা নিচ্ছি অলরেডি? 7টা। এবং এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুইটা যদি মান সমান না হয়, লেন্থ যদি দুইটা সমান না হয়, তাহলে আসলে আমরা এম কমা এক্স কে প্লট করতে পারবো না, এই সিগন্যালটাকে প্লট করতে পারবো না। তো একটু আগে যেটা বললাম যে এন এর মান যে 7টা, এই ব্যাপারটা আমরা কনফার্ম করে বুঝছি কিনা। এটা কেন? যাতে আমাদের এন এর মান এবং এক্স এর মান দুইটা লেন্থ সমান হয়। বুঝতে পারছি সবাই? এরপরে দেখো আমাদের মহামূল্যবান একটা কমেন্ট, সেটা হচ্ছে সাবপ্লট। সাবপ্লট কখন ব্যবহার করতে হয় বলছিলাম? যে যখন আমরা কোন একটা একটা প্লটিং উইন্ডোতে আমরা একাধিক প্লট দেখতে চাই। যেমন আমাদের এই যে আউটপুটের একটু খেয়াল করে দেখো, এখানে আমরা একটা প্লটিং উইন্ডোতে 3টাকে প্লট করছি। ইনপুট সিগন্যালকে প্লট করছি, তারপর হচ্ছে আমাদের রাইট শিফটেড সিগন্যালকে প্লট করছি, আর হচ্ছে আমরা লেফট শিফটেড সিগন্যালকে প্লট করছি। 3টা সিগন্যালকে আমরা প্লট করছি। তো আমাদের কি করতে হবে? প্লটিং উইন্ডোকে এমন ভাগ করতে হবে যাতে আমাদের 3টা অংশ থাকে। 3টা অংশ কথাটার মানে কি? দেখো, উপরেরটা একটা রো, নিচেরটা একটা রো, তার নিচেরটা একটা রো। তার মানে আমাদের এখানে রো কয়টা আছে? 3টা। যদি কলামের কথা চিন্তা করি, কয়টা কলাম আছে বলো? একটাই তো কলাম, কলাম তো কোনো দ্বিতীয় কলাম নাই, তাই না? তার মানে আমাদের প্লটিং উইন্ডোটাকে আমরা কয়টাতে ভাগ করছি? 3টা রোতে এবং একটা কলামে ভাগ করছি। এটা হচ্ছে আমাদের প্ল্যান। মানে এটা করছি, এন্ড করার জন্য কি প্ল্যানটা ছিল সেটা দেখো। যে আমাদের প্রথমে কমান্ডটা কি দেওয়া আছে? সাবপ্লট। সাবপ্লট 311। সাবপ্লট 311 কথাটার মানে কি? আমরা 3টা রো একটা কলামে ভাগ করার পর 1 নাম্বার প্লটিং উইন্ডোতে দেখতে চাই। কাকে দেখতে চাই? এটা হচ্ছে 1 নাম্বারে কাকে দেখতে চাই? প্লট এন কমা এক্স। তার মানে এন কমা এক্স এর প্লটিংটা আমরা কোথায় দেখতে চাই বলো? 311 এ। 311 মানে কি? প্লটিং উইন্ডোটাকে 3টা রো একটা কলামে ভাগ করার পর 1 নাম্বার স্লটে দেখতে চাই। আই হোপ এইটুকু বুঝতে পারছো। এরপর দেখো আমাদের কি বলবো, দেখতে যেন সুন্দর হয় তাই আমরা একটা টাইটেল দিলাম। টাইটেলটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। এটার ইনপুট সিগন্যাল টাইটেল কেন নাম দিলাম? কারণ এটা আসলে আমাদের ইনপুট সিগন্যাল। ঠিক আছে? আর লাস্ট ক্লাসে আমরা একটা অত্যন্ত মূল্যবান জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে এক্সিস কমান্ড। এক্সিস কমান্ডের কাজ কি বলছিলাম? বলছিলাম যে যখন কোন একটা প্লটিং উইন্ডোতে আমরা রিয়েলিস্টিক ডাটা দেখতে চাই। খেয়াল করে দেখো, আহ দূর যায়, এখানে কেন যাই? খেয়াল করে দেখো যে এখানে আমাদের স্প্যান দরকার হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত। এক্স এক্সিসে এক্স এক্সিসে আমাদের স্প্যান দরকার হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত। অথচ আমি এক্স এক্সিসের মান কত নিছি? -4 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে? এটা কেন? এটা নিচে এই কারণে যে দেখো, 3টা ক্ষেত্রে আমাদের এক্সিস এর মান সমান। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, 3টার ক্ষেত্রে আমাদের এক্সিস এর মান সমান। এবং এক্সিস এর মান সমান আছে বলেই আমাদের সিগন্যালটা যে রাইট শিফটেড অথবা লেফট শিফটেড হয়েছে সেটাকে আমরা প্রপারলি বুঝতে পারতেছি। যদি আমরা ম্যাটল্যাবে এইখানে এই এক্সিস কমান্ডটা ব্যবহার না করতাম, তাহলে প্রতি ক্ষেত্রেই সিগন্যালটা মানে যেখান থেকে শুরু হওয়ার কথা সেখান থেকে শুরু হতো। এটা আমার শুরু হতো 0 থেকে 6 পর্যন্ত, ডিলে সিগন্যালটা শুরু হতো 2 থেকে 8 পর্যন্ত, এবং আমার অ্যাডভান্স সিগন্যালটা তৈরি হতো হচ্ছে তোমার কত? -3 থেকে +3 পর্যন্ত। বুঝতে পারছি? তো যদি আমরা এক্সেস কমান্ডটা ব্যবহার না করতাম, তাহলে এটা যে রিয়েলিস্টিক ভাবে অ্যাডভান্স হয়েছে বা ডিলেট হয়েছে এটা আমরা দেখতে পারতাম না। এই জিনিসটাকে দেখার জন্য আমাদের কি করতে হয়েছে বলো? আমাদের এই এক্সেস কমান্ডটা ব্যবহার করতে হয়েছে। এটা গত ক্লাসে বলছিলাম যে আমাদের রিয়েল লাইফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য আমাদের এই এক্সেস কমান্ডটা খুব জরুরি। বুঝতে পারছি? দেখো, এক্সেস কমান্ডটা আমি কি দিছি? -4, পরেরটা হচ্ছে 10, পরেরটা -4, পরেরটা 10। এক্সিস কমান্ডটা সিনট্যাক্স কি ছিল? এক্সিস কমান্ডটা সিনট্যাক্স ছিল প্রথমে হচ্ছে -x। তার মানে এক্স এর মান আমাদের কত থেকে শুরু নিছি আমরা? -4 থেকে। পরেরটা হচ্ছে আমাদের +x। তার মানে +x এর মান কোথায় গিয়ে শেষ? 10-এ গিয়ে শেষ। আসলে তো আমরা একটা মিলায় দেখি। আমাদের এক্স এর মান শুরু হচ্ছে -4 থেকে, এক্স এর পজিটিভ মান গেছে হচ্ছে 10 পর্যন্ত। সবার কাছে কি ব্যাপারটা পরিষ্কার হয়েছে? -4 থেকে 10 পর্যন্ত। ওকে, ফাইন। তারপরে আসো আমরা আবার আমাদের কোডে ফেরত যাই। এরপর ওয়াই এক্সিস এর দুইটা মান, হচ্ছে -4 থেকে 5 পর্যন্ত। মানে ওয়াই এক্সিস এর প্রথম মানটা হচ্ছে -4, পরের মানটা হচ্ছে +5। আসো একটু মিলায় দেখি। ওয়াই এক্সিস এর মান হচ্ছে -5 এবং হাইয়েস্ট হচ্ছে আমাদের এই যে এখানে 4 এর উপর আরেকটু আছে, তার মানে হচ্ছে 5। বুঝতে পারছি কথাটা? এক্সিস কমেন্টের কাজটা কথা বলো। ঠিক আছে, জি স্যার। বুঝতে পারলে great। আচ্ছা, তারপরে দেখো আমরা যে ঘটনাটা ঘটাইলাম, ইনপুট সিগন্যাল এক্স এর মান দিলাম, তারপর হচ্ছে কি করলাম দেখো, এখন আমাদের ডিলে অপারেশনটাকে ঘটাইতে হবে। আমরা তো মূল সিগন্যালটাকে উপরের অংশে জেনারেট করলাম, এখন আমাদের সিগন্যালটা ডিলে অপারেশন করতে হবে। ডিলে অপারেশন করার জন্য কি করতে দেখো, আগে আমাদের এক্স এক্সিস মান, আচ্ছা একটু খেয়াল করি, এই যে আমাদের
ডিলে বলো বা অ্যাডভান্স বলতেছো, এটা আমাদের কোন এক্সিস এর মানটা চেঞ্জ হচ্ছে, ওয়াই এক্সিস না এক্স এক্সিস? কথা বলো। এক্স এক্সিস স্যার। এক্স এক্সিস এর মান চেঞ্জ হচ্ছে, ওয়াই এক্সিস এর মান কিন্তু স্টেবল থাকতেছে। তো আমাদের কি করতে হবে যে এই আমাদের এক্স এক্সিস এর মানটাকে চেঞ্জ করতে পারে। এর এক্স এক্স এক্সিস এর মানটা কোন ভ্যারিয়েবল হোল্ড করতেছে বলো তো? এন, তাই না? এক্স এক্সিস এর মানটা আমাদের কোন ভ্যারিয়েবল হোল্ড করতেছে? এন হোল্ড করতেছে। তার মানে আমাদের ডিলে বা অ্যাডভান্স করার জন্য এন এর সাথে আইদার কিছু একটা যোগ করতে হবে বা কিছু একটা বিয়োগ করতে হবে। যেমন ডিলে অপারেশন মানে যখন থেকে শুরু হওয়ার কথা তার চাইতে আরো পরে শুরু হবে, এই কাজটা করার জন্য আমরা কি করতে হবে? ডিলে ঘটাইতে হবে। ডিলে ঘটানোর জন্য আমরা কোন ভ্যারিয়েবলের ভিতর মান জমা রাখছি? দেখো, ইন্টার অ্যামাউন্ট অফ ডিলে, মনে মনে কি চিন্তা করছি? কে এর ভিতরে আমরা ডিলে অপারেশনটা ঘটাবো, তাই তো? মানে ডিলে করার জন্য যে ভ্যারিয়েবলের মানটা আসার কথা সেটা কার মধ্যে জমা থাকবে? কে এর ভিতরে জমা থাকবে। তো আমরা কি করলাম? n1 নামে একটা ভ্যারিয়েবল নিলাম এবং n1 এর মান কত বলে দিলাম? n প্লাস কে। এন কোনটা? এন হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যালের এক্স এক্সিস এর ভ্যালু, আর কে হচ্ছে আমাদের ডিলেড ভ্যালু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার থাকে তাহলে এরপরে আমরা কি করলাম দেখো, সাবপ্লট 312। সাবপ্লট মানে জানো 312 মানে কি? তিনটা রো একটা কলামে ভাগ করার পর 2 নাম্বার স্লটে দেখতে চাচ্ছি, 2 নাম্বার স্লটে দেখতে চাচ্ছি। তো 2 নাম্বার স্লটে দেখার জন্য আমরা কি করলাম? প্লট n1 কমা এক্স। n1 কেন দিলাম? কারণ এই হচ্ছে আমাদের n1। n1 কি? আমাদের এক্স এক্সিস এর নতুন ভ্যালু। এই ভ্যালুটা কিভাবে জেনারেট করছি আমরা? আমাদের অরিজিনাল সিগন্যালের এক্স এক্সিস এর ভ্যালু n এবং তার সাথে কে ডিলেড অপারেশন কে কে যোগ করে। বুঝতে পারছি? তাহলে n1 কমা এক্স, এক্স এক্স এর মতো কেন থাকলো? কারণ আমাদের অ্যামপ্লিটিউড অলওয়েজ সমানই থাকবে, একই থাকবে তিন সিগন্যালের ক্ষেত্রে। তারপর দেখো আমরা চাচ্ছি হচ্ছে সিগন্যালটাকে লাল রঙের বানাইতে। তো লাল রঙের বানাইতে চাইলে কি করতে হবে? একটা ফার্স্ট ইনভার্টেড কমার ভিতরে আর কি দিতে হবে? আর স্ট্যান্ডস ফর রেড। এরপর হচ্ছে টাইটেল দেওয়ার কাম। একইভাবে আমরা টাইটেল দিলাম, টাইটেল ইনপুট সিগন্যাল, ডিলেড ইনপুট সিগন্যাল অথবা সিগন্যাল শিফটেড টিডি, সিগন্যাল শিফটেড টু রাইট মানে রাইট শিফটেড সিগন্যাল। এবং এক্সিস এর মান আমাদের কি হবে? প্রথম সিগন্যালের জন্য যে এক্সিস দিছিলাম তারপরেটার জন্য আমাদের সেম এক্সিস ব্যবহার করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারছো। পরে হচ্ছে আমাদের অ্যাডভান্স অপারেশন। অ্যাডভান্স অপারেশনে একই ঘটনা। অ্যাডভান্স মানে কি? সিগন্যালটা আমাদের যেখানে শুরু হওয়ার কথা ছিল তার চাইতে আরো আগে থেকে শুরু হবে। সিগন্যাল আমাদের শুরু হওয়ার কথা ছিল কোথায় বলো? জিরো থেকে শুরু হয়েছিল অরিজিনাল সিগন্যালে। তো এটাকে যদি আমরা অ্যাডভান্স করতে চাই তাহলে কি করতে হবে? মাইনাসের দিকে চলে যেতে হবে, তাই তো? এই ঘটনাটাই জি আমরা স্যার। ঘটাইছি কোডে। কি ঘটাইছি দেখো, আমরা এম থেকে আর ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাডভান্সের মানটাকে জমা রাখছিলাম, তাই তো? তো আমরা একটা ভেরিয়েবল নিলাম ইউ, এবং এন টুর মান আমরা কিভাবে নির্ধারণ করব? এন মাইনাস আর। এন কে ছিল আমাদের? এন ছিল আমাদের অরিজিনাল সিগন্যালের এক্স এক্সিস এর মান। সেটা থেকে যদি আমরা ডিলে আর পরিমাণ অংশকে বাদ দেই তাহলে আমরা কি পাবো? অ্যাডভান্স অপশনটাকে পাবো। সরি, আমি ভুল বলছি। এন টু কে বার করবো কেমনে? এন মাইনাস আর। আর এর মধ্যে কি আছে? অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স মানে আগেটা শুরু হয়েছিল জিরো থেকে, এখন শুরু হবে জিরো আগে থেকে। বোঝা গেছে? সেম কাজে আমরা জি এখানে স্যার। ঘটাইলাম। সাবপ্লট 313। 313 মানে কি? আই হোপ তোমরা এখন বুঝতেছো। তারপরের অংশটা কি? প্লট n2 কমা এক্স। n2 কমা এক্স, n2 কোনটা? এই যে হচ্ছে আমাদের n2। ঠিক আছে? ওই যে তোমাদের ক্লাসে প্রথম ক্লাসে বলছিলাম ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটা জিনিস খেয়াল করে দেখছো যে এই দুনিয়াতে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেয়ে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা বেশি। কথা বলো। জি কথা হবে না? ঠিক আছে, দেখো এরপরে কি করলাম? প্লট n2 কমা এক্স, এবং এটা আমরা একটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিলাম এবং এর ভিতরে কি লিখলাম? জি লিখলাম। জি মানে কি? আমরা গ্রিন দিয়ে দেখতে চাই। তো আমাদের প্রিয় রং সবুজ। দেওয়ার পর আমরা একটা এন্টার দিলাম, আমাদের কোড লেখা শেষ হলো। তারপরে এখন আমরা আবার নতুন করে রান দিই। নতুন করে রান দেওয়ার পরে দেখো আমাদের প্রথমে আসছে কি? এন্টার দ্য অ্যামাউন্ট অফ ডিলে। এখন তোমরা বলো ডিলের পরিমাণ কত দিব? বলো বলো বলো, একটা মান বলো। কথা কয় না। কি দেন স্যার? দিলাম 3। তারপরে অ্যাডভান্সের মান কত দিব? 2 দেন স্যার। দিলাম 2। দিয়ে একটা এন্টার দিলাম। এই দেখো আমাদের সিগন্যালটার আউটপুট ঠিকঠাক মতো আসলো। এই হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল, যেটা 0 থেকে 6 পর্যন্ত বিস্তৃত। তুমি 3 পরিমাণে এটাকে ডিলে করতে বলছো, তাই দেখো 0 থেকে শুরু হওয়ার কথা ছিল, এখন এটা কত থেকে শুরু হয়েছে? কার্সর এখানে ক্লিক করো, মান চলে আসে। এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 2। বুঝতে পারছি? আর জি যখন স্যার। অ্যাডভান্স করানোর কথা ছিল তখন এখানে ক্লিক করো, ক্লিক করার পর দেখো কত মান পাও? -2 আর হচ্ছে 2। বোঝা গেছে? হ্যাঁ, জি আই স্যার। হোপ তোমরা বুঝতে পারছো। এখন এই কোয়েশ্চেনের মধ্যে দুইটা টুইস্ট দিব, তোমাদেরকে বলে দিব। এই টুইস্টের মধ্যে যে কোনো কোয়েশ্চেন আসতে পারে। খেয়াল করে দেখো, এখানে ইনপুট সিগন্যালটা আমরা কি একটা নিজের পছন্দ মতো একটা
লামসাম একটা সিগন্যাল জেনারেট করছি এখানে, তাই না? মনোরের মাধ্যমে সে একটা আরবিট্রারি সিগন্যাল, মানে জাস্ট বানানো। এখন খুব সহজেই প্রশ্নের মধ্যে তোমাদের বলে দেওয়া হতে পারে যে এখানে একটা সাইনোসয়েডাল ওয়েভ জেনারেট করো। সাইনোসয়েডাল ওয়েভ জেনারেট করে অথবা স্ক্যানটাও বলে দিতে পারি। ধরো বলে দিলাম যে -2 থেকে +5 পর্যন্ত লম্বা একটা সাইনোসয়েডাল ওয়েভ জেনারেট করে তারপর সেটার অ্যাডভান্স এবং ডিলেড অপারেশন দেখাও। তাহলে কোথায় চেঞ্জ হবে? এই যে আমাদের মূল সিগন্যাল যেটা ছিল সেই অংশটা চেঞ্জ হবে, তাই তো? তারপরে স্যার এমনও হতে পারে যে তোমাদের বলা হতে পারে যে এইখানে সিগন্যালটা তোমরা তৈরি করা হচ্ছে তোমাদের আইডি ব্যবহার করে। বুঝতে পারছো? তাহলে তোমাদের এখানে যে আঙ্গা মাঙ্গা মান দেয়া আছে, এখানে আন্নাগুন্দা 7টা মান দেয়া আছে, এই 7টা মানের বদলে কি হবে? তোমাদের আইডির কয়টা মান ব্যবহার করবে বলো? 9টা মান ব্যবহার করতে হবে। আইডির 9টা মান যদি ব্যবহার করো তখন কি আমাদের এই এন এর মানও চেঞ্জ হয়ে আসবে। বুঝতে পারতেছো কথাটা? জাস্ট এই স্যার প্রবলেমটা যদি তোমাদেরকে নিজেদের আইডি ব্যবহার করে করতে বলি তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে একটু বুঝে নাও। তারপর আরেকটা কথা বলতে পারি, এই যে আমরা আউটপুটে যে সিগন্যালটা দেখতেছি এটা কি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না ডিসক্রিট টাইম সিগন্যাল? কথা বলো। এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না এটা ডিসক্রিট টাইম সিগন্যাল? স্যার কন্টিনিউয়াস স্যার। অবভিয়াসলি এটা কন্টিনিউয়াস। ডিসক্রিট টাইম সিগন্যাল হলে কি হতো? এক্স এক্সিস এর সাথে আমাদের প্রতিটা পয়েন্টের যোগ হতো এবং এটাকে ললিপপ নোটের সাথে দেখাইতে হতো। তো সেম সিগন্যালটা এখানে যদি সেম সিগন্যালটা যেটা আমরা এখন দেখতেছি এটা যদি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না হয় ডিসক্রিট টাইম সিগন্যালও দেখতে চাইতাম তাহলে আমাদের কি করতে হতো? প্লটের বদলে কাকে ব্যবহার করতে হতো? কথা বলো। যদি আমরা এই সিগন্যালটার কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেখতে না চাই ডিসক্রিট টাইম সিগন্যাল দেখতে চাইতাম তাহলে প্লটের বদলে কাকে ব্যবহার করতে হতো? আমরা এক্স্যাক্টলি গত ক্লাসেই পড়ছি। আচ্ছা, জি মনে স্যার। না থাকলে এটা তোমাদের টাস্ক। আমি তোমাদের কিন্তু এই প্রশ্নটার ভিতরে 3টা আলাদা আলাদা টুইস্টের কথা বললাম। 1 নাম্বার হচ্ছে আইডি ব্যবহার করে, নিজেদের আইডি ব্যবহার করে এইটাকে চালায় দেখা। 2 নাম্বার বললাম হচ্ছে এখানে এই সিগন্যালটার বদলে একটা সাইনোসয়েডাল ওয়েভ ব্যবহার করে দেখা। 3 নাম্বার কি বললাম? 3 নাম্বার বললাম হচ্ছে কি, 3 নাম্বার বললাম কি, এই কন্টিনিউয়াস টাইম সিগন্যাল না হয়ে ডিসক্রিট টাইমটাকে প্লট করা। এই একটা কোডের মধ্যে 3টা টুইস্ট যদি যে কোনো একটা দেওয়া হয় পরীক্ষায় পারা যাবে না বলো তো? কথা বলো। জি স্যার বলতে পারা পারবে যাবে না? স্যার। ঠিক আছে। এখন 2টা কাজ করা যায়। 1 নাম্বার কাজ হচ্ছে তোমরা এই সিগন্যালটা প্র্যাকটিস করতে পারো অথবা আমরা এই টাইপের আরেকটা কোড এখন আবার শুরু করতে পারি। তবে আমার ভয় হচ্ছে যে এখন যদি এই সিমিলার আরেকটা কোড শুরু করি তাহলে হয়তো আমরা শেষ করতে পারবো না। কি করা যায় বল? এটাই স্যার প্র্যাকটিস করতেছে। এটাই প্র্যাকটিস করবা? ওকে ফাইন, তাহলে তোমরা একটা কাজ করো, এই কোডটাই প্র্যাকটিস করবে। এটা স্ক্রিনে থাকবে, তোমরা স্ক্রিন দেখে দেখে করবা। আমি জাস্ট এখন রেকর্ডিংটা অফ করে দিই। বুঝতে পারছো? জি স্যার। সেটা নাম তো শোনা গেল কাহিনী কি হতে পারে। 1 মিনিট ইয়ার।